এই দেখো তোমাদের গোপুসোনা আজকে পাগড়ি পরেছে গো, কি সুন্দর লাগছে। এটা অবশ্য অন্য সোয়েটারের সাথে ম্যাচিং করা পাগড়ি, কিন্তু এটার সাথে আর কি পরিয়ে দিয়েছে। এই সোয়েটারটার সাথেও আর কি ম্যাচিং করা পাগড়ি ছিল, কিন্তু হয়তো ওটা মা পায়নি, ওই জন্য এটা পরিয়েছে। আমি কিন্তু খেয়াল করিনি, আমি কিছুক্ষণ আগেই খেয়াল করলাম। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? গোপু অ্যান্ড প্রীতিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা শুরু করছি, এখন বাজে হচ্ছে 12টা। এখন 12টা বাজে, এখন থেকেই ভিডিওটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে ঠাকুরের কাজ করে গোপুসোনাকে সেবা দিয়ে আমাদের খাওয়া দাওয়া করে সব কিছু হয়ে গেছে। আজকে একটু লেট থেকেই ভিডিওটা শুরু করলাম। এখন যাব হচ্ছে স্নান করতে। স্নান করে এসে তারপর আর কি বাদবাকি যা কাজ আছে করব। আর আজকে জানো তো মা কি রান্না করবে? আজকে দুপুরে কিন্তু রুটি নয়, আজকে দুপুরে হবে ডালিয়া। আজকে মা ডালিয়া করবে, তো সেই জন্যই আর কি সব সবজি টবজি কেটে রেখেছে। এই দেখো, এ দেখো ফুলকপি, টমেটো, এই যে ক্যাপসিকাম, আর হচ্ছে এখানে গাজর আর বিনস, তো সব কেটে রেখেছে। আজকে মা করবে হচ্ছে ডালিয়া। কারণ কারণটা কি মাকেই জিজ্ঞাসা করি, কেন আমার ডালিয়া কেন করবে আজকে? রোজ রুটি খাচ্ছে ওই জন্য। রোজ রুটি খাচ্ছে ভালো লাগছে না? রোজ রুটি খাচ্ছে ভালো লাগছে না। এদিকে মাথায় গামছা জড়ানো আছে আর গা থেকে সোয়েটার খোলেনি, মানে সরি, মানে গায়ে সোয়েটার পরে নিয়েছে, মানে এত ঠান্ডা আর কি থাকা যাচ্ছে না। আর আমি এখন যাব স্নান করতে। এই শীতকালে স্নান না করলে দেখবে বেশি করে ঠান্ডা লাগে। তো চলো গিয়ে স্নানটা করে নিই। ঘড়িতে বাজে 12:30, স্নান টান করে চলে এলাম। স্নান করার পর কিন্তু আগের থেকে ঠান্ডাটা একটু কম লাগছে। এখনও লাগছে, লাগছে না যে তা নয়, কিন্তু আগের থেকে একটু কম। এখন এবার কি করব বলো তো? গোপুসোনাকে খেতে দেবো, তারপর কি তোমরা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো। হ্যাঁ ঠিকই তাই, ঠিকই বুঝেছো। ছাদে যাব রোদ পোয়াতে আর চুল শুকনো করতে, এটাই তো কাজ। এখন শীতকালে ছাদে না গিয়ে চুল শুকনো করলে ঘরে বসে থাকলে আর চুল শুকনো হবে না, তাহলে আবার সর্দি জেগে ধরবে। যা এই কদিন ধরে অ্যান্টিবায়োটিক খেলাম, বাপরে বাপ, মানে সর্দি ছাড়ছেই না। 2 রকমের অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে জানো, এত সর্দি হয়েছে। প্রথমে একরকম অ্যান্টিবায়োটিক খেয়েছি, তারপরের বার আর ওটায় কাজ হয়নি, আবার অন্যরকম খেতে হয়েছে, অন্য আর একটা অ্যান্টিবায়োটিক। তোমাদেরকে তো দেখালাম, সেই সর্দি হয়েছিল, ডাক্তারখানায় গেলাম এলাম। তো সেটাই আর কি, এখন একটু সর্দিটা ঠিক হয়েছে। এখন যদি না এগুলো একটু মেনটেন করি তাহলে আবার সর্দি হয়ে যাবে। চলো গোপুসোনার খাবারটা রেডি করে নিই। এই এখন ডালিয়া করতে যাচ্ছ, কখন খাবে? কতক্ষণ যাবে? এটা কি? মুগের ডালিয়াতে মুগের ডাল দিতে হয়? ইয়েস, এইটা কি গো? গোটা জিরে। ও, কতটা ডালিয়া আর কতটা মুগের ডাল দিতে হয় খাবো? আজকে কতটা দিতে হয় তুমি পরিমাণটা খালি বলো না। হ্যাঁ, কতটা ডালিয়া? তুমি কোনোদিনও এর আগে করনি? না, পিসার থেকে জানছো? ফার্স্ট টাইম। আচ্ছা, তাহলে দেখা যাক কেমন হয় খেতে। এই দেখো মাছের ভাত এখানে রাখা হয়েছে। গোপুসোনাকে সেবা দিয়ে দিলাম, গোপুসোনাকে সেবা দিয়ে এই যে বেরোচ্ছি। আর এখানে একটা জিনিস দেখবে, দেখো এই জামা কাপড়গুলো মা ভাঁজ করে রেখেছে, আর এখানে দেখো এক ভর্তি জামা কাপড় এখনও রয়েছে, মানে জামা কাপড়ের পাহাড়, সব ইস্ত্রি করার জন্য রয়েছে আর কি। মা এক কোল থেকে একটু একটু করে ইস্ত্রি করছে। আমিও ইস্ত্রি করতে পারি, কিন্তু মা আমাকে ভরসা করে আর কি করতে দেয় না, যদি আর কি পুড়িয়ে টুড়িয়ে ফেলি, সেই জন্যই আর কি আমাকে ভরসা করে করতে দেয় না। তো চলো এবার ছাদে যাই, একটুখানি গিয়ে চুলটা শুকিয়ে নিয়ে আসি। রোজ রুটি করছি গো। আজকেও ভাই ছাদে এসেছে, আবার সেই আমাকে ডিস্টার্ব করবে। এই সরে যা, আমি যাচ্ছি। বল খেলছে তো, নাহলে টুক করে দেখবো আমি ঢুকেছি আর আমাকে মেরে দিয়েছে। খাওয়াতে দেখতে পাচ্ছ আমার ভাইকে? এই দেখো, এই দেখো আমার সাথে সাথে ঘুরছে, আমার সাথে সাথে ঘুরছে, মানে আমার সামনে সামনে ঘুরছে, যাতে ওকে আর কি ওকে দেখানো না যায়। এখানে একটা ফুল আছে, বাকি তোলে নেই। দেখো কিরম ছোট্ট, কতটুকু ছোট ফুলটা ফুটেছে দেখছো? আগে কত বড় বড়, অন্তত এতটা বড় তো হতোই। এখন ঠান্ডার জন্য আর কি বেশি বড় হচ্ছে না। কি সমস্যাটা কি? আমি এখানে দাড়ি চুল শুকনো করতে এসেছি।
কি অসভ্য ছেলে, বলটা এমন মারলো সোজা এসির পাখার মধ্যে লাগলো। কি অসভ্য, এত জোরে আওয়াজ পেয়েছো নিশ্চয়ই তোমরা। অসভ্য, মানে কি শুরু করেছে তোমাদেরকে কি বলবো, একটার পর একটা মানে জিনিস মানে জায়গায় এমনভাবে মারছে। এটা বল ঠিক হয়েছে, বল ওখানেই থাক, কিন্তু আমরা তোকে এমনভাবে মারছে, পুরো জোর জোর আওয়াজ হচ্ছে। কবে দেখবো ও সব ভেঙে ফেলেছে। এটা তোর ঘর তো, এই যে এই ঘরটা ওর জন্য করেছে বাপি, ওটা ওর ঘর। ও ঘর আর ঘর থাকবে না, ও যেভাবে দেয়ালে এতবার করে, ওই দেখো ওই দেখো উইকেটটা ফেলে দিল। এই যে বলটা এখানে, মানে এই যে ঘরের দেওয়াল, ও এতবার করে আর কি ঘরের দেওয়ালে মারছে, দেখবো ফুটো হয়ে ভেতরে ঢুকে গেছে বল। সব মানে পুরো দেওয়ালটা এরকম এরকম গত 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 হয়ে যাবে। মানে এত পরিমাণে ও মানে বল খেলে, মানে এই যে ক্রিকেট প্রতিদিন রাত্রিবেলা আসে। মানে ওর যখনই আর কি মন ভালো লাগে না বা ওর একটুখানি ফ্রি টাইমের প্রয়োজন হয়, ও তখনই ওই ব্যাট বল নিয়ে উপরে চলে এলো। মনে হচ্ছে ডালিয়াটা ভালো হবে, দারুণ গন্ধ বেরোচ্ছে। মা রান্না করছে নিচ দিয়ে, এখান থেকে কিন্তু দারুণ গন্ধ আসছে। ই, তুই তো দেখছি এরমভাবে বল খেলতে খেলতে বাড়ি ঘর দরের সাথে সাথে আমার গাছগুলোকেও মেরে ফেলবি। আমি সেদিনকে এসে দেখছি কি ওইখানে একটা গাছ পুরো ঘাড় মোটকে পড়ে আছে, ওটা কি তুই করেছিলিস? আমার মনে হয় ওটা তুই করেছিস, গিয়ে বলটা লোক ঘাড়টা মোটকে গেছে গাছটার, মরে গেল গাছটা, বাঁচেনি আর। ঘাড় ওইটুকু একটা পাতলা রোগা পাটকা শরীর, ঘাড়টা মোটকে গেলেও কখনো উঠে দাঁড়াতে পারবে? হ্যাঁ, ওই দেখ, তার মানে ঠিকই বলেছি, তুই ভেঙেছিস। কেন কেন তোর ঘাড় মোটকে দেবো, বদমাস ছেলে। ওমা, কি রান্না করছো, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। ছাদ থেকেই আমি গন্ধ পাচ্ছি। আমি গন্ধ পেয়ে সত্যি ভাইকে বলছি, ভাই আজকে কিন্তু ডালিয়াটা সুন্দর রান্না হবে, হেভি গন্ধ বেরোচ্ছে। এই যে কড়াই করছো, বললে প্রেসারে করবে। ও, ভালো গন্ধ বেরোচ্ছে, একবার দেখবো একটু। বাহ, দেখতেও তো ভালো হয়েছে। আচ্ছা পুরোটা হয়ে যাক, তারপর দেখাবো। মা একটু ধনে পাতা দেবে কিন্তু। ওই দেখো কি করছো তুমি। আমি গোপুর জায়গাগুলো গুছাচ্ছি। ও বাবা, এই দেখো সব গোপুর জিনিসপত্র বার করেছে এখানে, গোপুর জায়গাগুলো গোছাচ্ছে। দেখি দেখি, ওকে ওর এত জামা প্যান্ট থাকতে তুমি শুধু এইগুলোই পরাও। কি কবে পরবে, ওর এত ড্রেস সব আছে যে। পরে তো কোথায় এইগুলো কি করছো, এর ভেতরে কত আছে জানো, ওরে বাবরে। আর চাবিটা খুঁজে পেয়েছো মা? চাবিটা না খুঁজে পেলে এগুলো বার করবো কি করে? আমি বার করলাম তো এই আলমারির চাবি দিয়ে। ছিল কোথাও একটা, আমি এখানেই কোথাও একটা লিখেছিলাম। ওরে বাপরে দেখো, ওমা এইগুলো ওর ব্যাগে ভরে দেবে, এই যে টাকা পয়সা। এই দেখো গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, গোপুসোনা ঘুমোচ্ছে, আর গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েই একেবারে তোমাদের কাছে আসলাম। চলো দেখি যে মায়ের ডালিয়াটা কত দূর হলো, দেখি। মা হয়েছে? হয়ে গেছে? দেখি একটু টেস্ট করাও কেমন হয়েছে। তুমি এর আগে টেস্ট করেছিলে নাকি? নুন কম হয়েছিল, একটু দিলাম। আচ্ছা, দেখি। সেন্ট তো দারুণ বেরোচ্ছে, দারুণ কিন্তু গন্ধ বেরোচ্ছে, দেখা যাক কেমন হয়েছে। ধনে পাতা দিয়েছো তো? হ্যাঁ, ভালো করে ফুটাও। ঠিকঠাক। হেভি হয়েছে, দারুণ হয়েছে টেস্ট, সত্যি খুব সুন্দর হয়েছে। আমি ভাবিনি ডালিয়া এত সুন্দর হবে। এর আগে তুমি কোনোদিন করেছিলে কি আমার? করোনি না? তাহলে কিছু একটা করেছিলে যেটা আমার ভালো লাগে। সাবর খিচুড়ি হতে পারে, আমার অতটাও ভালো লাগতো না, কিন্তু এই ডালিয়াটা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর আমার লাগে। আবার সাবর খিচুড়ি। তারাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখো, খুব সুন্দর, আজকে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো হেবি সুন্দর দেখতে হয়েছে। তো তোমরা কে কিভাবে ডালিয়া রান্না করো আমাকে কমেন্ট করে জানাতে পারো। সেরকমভাবেও আর কি অন্য সময় ট্রাই করে দেখবো যে সেরকমভাবে করলে কীরকম লাগে খেতে। এই উপমা টাইপের একবার করব, ওরকম মাকে বলছিলাম যে মা উপমা টাইপের একবার করে দেখবে তো কেমন লাগে। মা বললো ঠিক আছে। তো আজকে পিসার থেকে জেনে এইভাবে করেছে, খিচুড়ি টাইপ করেছে, তো দারুণ লাগছে খেতে। উপমা টাইপ করে দেখবো যে কীরকম লাগে। এবার খালি খেয়ে নেবো। বাপি এসেছে, স্নান টান করতে গেছে। আমার আর ভাইয়ের সকালবেলা ভাত খাওয়া হয়ে গেছে, মা তো ভাত খাবে না। আর বাপি স্নান করে বেরিয়ে ভাত খাবে, আর আমরা এখন তিনজন দুপুরবেলা খাবো ডালিয়া। এ দেখো মা এখানে খেতে বসে পড়েছে মাছ নিয়ে।
ডালিয়ার সাথে মাছ খাচ্ছে। আর এখানে বাপি কি করছে দেখো। বাপি কি করছো তুমি? কি করছো? এই যে প্লাগটা পাল্টাচ্ছে। আর আমি এখনো খাইনি, গোপুর লেবুগুলো খেলাম, সেই জন্য এখন খাইনি, একটু পরে খাবো। প্রচন্ড গন্ধ বেরোচ্ছে মা, ওটা ফেলো না, ওটা রাখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, কালকে ফেলে দিও। এই যে মায়ের ভাইয়ের খাওয়া হয়ে গেছে, বাপিও একটু খেলো। সত্যি বলছি আবার দুর্দান্ত খেতে হয়েছে। এবার আমি একটু নিয়ে নিচ্ছি। একটু বই খাবো। এটা থাক, বাবুর এত ভালো লেগেছে, যদিও আবার নেয়, ওই জন্য থাক এটা। এই যে এবার খেয়ে নিই। আর এখানে দেখো মা ভাত খেয়ে উঠেই লেবু খাচ্ছে। এখন এটা কি লেবুটা বাবুর জন্য রেখেছো নাকি? বাবুকে ছাড়িয়ে দেবো, ওকে আবার ছাড়িয়ে দিতে হবে, একা একা ছাড়িয়ে খেতে পারে না। হ্যাঁ, বাচ্চা ছেলে তো, ওই জন্য। বাচ্চা ছাড়িয়ে দিলে তবে খাবে, না ছাড়ালে খাবে না। এই যাচ্ছে তো টক টক করে একটু দিলে ওই দেখো, দাও দাও দাও, তুমি বলবে তো যে আমাকে দাও। তো লজ্জা কিসের? লজ্জা নয়, তোমাকে এমনি বলছে। ওটাও খুব ভালো মিষ্টি ছিল, এটাও মিষ্টি, কিন্তু আগের দিনের লেবুটা না মিষ্টি, মানে খেতে বেশি ভালো লাগে, মনে হবে আরো খাই আরো খাই। এ দেখো গোপুসোনা কি সুন্দর করে পা মোজা পড়ছে, দেখবে? সব আটকে যাবে। প্যান্টটাও মা নামিয়ে দিয়েছে, ফুল প্যান্ট হয়ে গেছে, আর মোজাটা গিয়ে এই যে পুরো আর কি প্যাক হয়ে গেল, যাতে একটুকু ঠান্ডা না লাগে। ওকে কত উল্টো করছো, গা গুলিয়ে যাবে আমার বাবুর। দেখি মা, পা সোজা করো, ওকে সোজা করো, ওকে সোজা করো। এ দেখো ওর পাটা কি সুন্দর লাগছে দেখো দেখতে। দেখি এই পাটা দেখি, এই দেখো। হাত মোজা পরিয়ে দাও। আটাটা আনতে ভুলেই গেছো সত্যি সত্যি? হ্যাঁ, বাইরে রেখে দিয়েছি ওদের দোকানে। এই রে, এই দেখো গপু কি হাসছে, দেখছো গপুর মুখটা দেখো কত হাসছে, দেখো খালি। টুপি পরিয়ে দাও, হনুমান টুপি, যাতে একটুকু ঠান্ডা না লাগে। কি সুন্দর লাগছে, পুতুলি, আমার পুতুলি সোনা, হেবি সুন্দর লাগছে দেখতে। আটা সকালে দিয়ে গেছো? হ্যাঁ মনে তো হচ্ছে, এই তো, এই দেখো আটা। তাহলে বাপি তুমি ঢপ দিচ্ছিলে? মা বাপি ঢপ দিচ্ছিল, দেখছো? ওই জন্য রাগ করেনি, ওই জন্য রাগ করেনি, এমনি এমনি করে বলছে। মানে কতটা টিভি খোর হলে এই যে কাজ ছেড়ে দিয়ে এখানে এসে বসে বসে এই যে সিরিয়ালটা দেখতে পারে, কতটা পরিমাণে মানে টিভি খোর না, এই যে এই নাটকটার প্রেমী, মানে কিছু বলার নেই। আপনি কি কি বাজার করে এনেছে তোমাদের দেখাই। এই দেখো, এই যে আজকে রান্নার জন্য মা এখানে রসুনটা ছাড়িয়ে নিয়েছে, আর আদাটা এইটুকু ছাড়িয়ে চলে গেছে টিভি দেখতে। এই যে ফুলকপি এনেছে, আদা রসুন আছে। এই যে স্পেশাল জিনিস সেটা হচ্ছে এই যে মাশরুম এনেছে 2 প্যাকেট। কারা কারা মাশরুম খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করো, মাশরুম খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারাও খুলে দেখাচ্ছি যে কী মাশরুম এনেছে, খুলে দেখাচ্ছি। এই যে এই দেখো, এরকম টাইপের কী মাশরুম বলে আমি জানি না, ঠিক নামটা তো জানি না। 2 প্যাকেট এনেছে। আর এই যে কড়াইশুঁটি, টমেটো, বেগুন, সিম, এখন তো শীতকালের বাজার। এই করলা আছে, করলা উঠছে না, করলা, এই যে করলা, ধনে পাতাগুলো বার করে রাখি, দাঁড়াও। এটা তো বিনস এনেছে, এই যে বিনস সব একসাথে এনেছে, গাজর,
শশাও আছে, অনেক কিছু এনেছে বাবরে। এই যে শশাও আছে, আর কি এনেছে না, ক্যাপসিকামও তো আনার কথা, ক্যাপসিকাম কি পাইনি? যা 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 যা, সব এই করাস না, যে যা নিজের জায়গায় থাক বাবা। ক্যাপসিকাম পাইনি মনে হচ্ছে। এই যে এইসব এনেছে। আর আজকে রাত্রে হবে হচ্ছে চিকেন। আজকে রাত্রে চিকেন রান্না হবে। আর ওই আগের দিন তো মিস্ত্রিদেরকে ফুলকপি আলুর তরকারি আর ডিম ভাজা রুটি দেওয়া হয়েছিল, কিন্তু আজকে চিকেন হবে, আজকে চিকেন দেওয়া হবে। আর মা ভাত হবে না রুটি হবে গো? রুটি হবে, রুটি। আদা রসুন বাটা হয়ে গেল? হ্যাঁ আদা বাটা হয়ে গেছে? হ্যাঁ এই তো। ও কই, আচ্ছা, আটা মাখানোও হয়ে গেছে। এই দেখো 30 পিস রুটি হবে, দেখছো কতটা আটা মাখিয়েছে মা আজকে। হাতে একদম হাত ব্যথা হয়ে গেছে। এই দেখো এখানে চিকেন ধুয়ে রেখে দিয়েছি, আর এই যে এইখানে আলুও কেটে ধুয়ে রেখে দিয়েছি। মা এদিকে পেঁয়াজ ছাড়িয়ে রেখেছে। আর আজকে মানে চিকেন রান্না আমাদের করতে হবে না, আজকে আমরা রান্না থেকে আর কি বেঁচে গেলাম। এক এক সময় রাত্রিবেলা চিকেন হলে আমি করি কিংবা মা করে, আমি বেশিরভাগ করি রাত্রিবেলা হলে, মা দিনের বেলা হলে করে। আর আজকে চিকেন রান্না করবে হচ্ছে বাপি। আজকে বাপি অনেকজন খাবে, বুঝলে তো, তো সেই জন্যই আর কি, অনেকটা মাংস যেহেতু ওই জন্য আর কি বাপি রান্না করবে, আর আমরা শুধু করব রুটি। দেখো সব ঠিকঠাক করে দিয়েছে তো, নাহলে আবার বলবে এটা দে ওইটা দে। কাঁচা লঙ্কা করা কি দেবো আগে? হ্যাঁ, যখন মানে ফোড়ন হিসেবে দেবে, বুঝেছো, গোটা জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে দেবে। ওই যে ছুরি শুদ্ধ দিয়ে গেছে মা। এবার ধীরে ধীরে রাখতে হবে তোমাকে। পাপোশটা সরিয়ে দাও। এই দেখো পাপি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দাও, আলু ভাত যুগে। গোটা চার একটু লঙ্কা দিতে হবে। হুম, লঙ্কাগুলো কিন্তু মারাত্মক ঝাল আছে। এই দেখো মা এখানে বসছে রুটি বেলতে, আর এখানে বাপি মাংস রান্না করতে বসে আছে, সব জোগাড় করে দেওয়া হয়েছে। এই যে কিসে আছে এইটা, বাপি এইটাতে আছে, তুমি এখান থেকে নিয়ে নেবে। এই যে প্যাকেটে আছে, এটা ঢালা হয়নি ডিপেতে। ঠিক আছে, জিরে খরচা কম করবে, জিরে প্রচুর দাম, জিরের প্রচুর দাম? 80 টাকা সব। ওরে বাবা, কদ্দূর হলো? হাফ হয়েছে, হাফ। কালারটা তো বেশ ভালোই আসছে, কালারটা তো বেশ ভালোই আসছে, শুধু একটাই বিষয়, আদা বেশি দাওনি তো? আবার আদা বেশি দিয়ে দাও। এদিকে আমার রুটি করাও সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কত রুটি, এই দেখো কত রুটি, বাপরে বাপ। এই প্রথমবার জীবনে আমি এতগুলো রুটি করলাম। আর সব থেকে ভালো বিষয় কি মা বলবো, আবার সব কটা রুটি ফুলেছে। মায়ের শেখানোতে কি শিখালে গো মা। এই দেখো ঘরে ঢুকতেই এখানে দেখছি কি যে মা এসব ইস্ত্রি করছিল, ইস্ত্রি করতে করতে চলে গেছে, এসব জামা কাপড় ভাঁজ করেছে, এগুলো করা হয়ে গেছে। আর তখনই দেখালাম যে এখানে ইস্ত্রি করা ছিল, দিয়ে আর কি তখন রান্নাবান্না করতে গেল। তো তোমাদেরকে যেটা বলার ছিল সেটা হচ্ছে, দাঁড়াও আমি একটুখানি বসি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা যাবে না, একটু বসতে হবে। এই যেটা গোপুসোনা একটু সরি চেয়ার ছিল, এখন আরও বসে না, ওই জন্য আর কি ব্যাগ রাখা হয়েছে ওর মধ্যে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখো, সেটা এই যে আমরা মাংস রান্না করছি সেটা তোমাদের ব্লগে দেখাচ্ছি, আবার গোপুসোনাকেও দেখাচ্ছি, সেখানে হয়তো অনেকে কমেন্ট করবে যে গোপাল সেবা করছো অথচ আমিষ খাও, কিন্তু এটা তোমাদের কাছে তোমরা হয়তো অনেকে জানো, বাট আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি যে হ্যাঁ, আমরা আমিষভোজী, মাছ মাংস ডিম আমরা সবই খাই। আমি একবার চেষ্টা করেছিলাম যে নিরামিষভোজী হওয়ার জন্য, কিন্তু আমার একার কথাতে তো আর হবে না, পরিবারের সকলের আর কি মতামত মানে সহমত হতে হবে পরিবারের সকলকে, কিন্তু কোনো কারণে আর কি সেটা হয়নি, মানে কেউ রাজি নয়, বিশেষ করে অনেকেই মানে বাড়ির সবাই আর কি রাজি নয়, অনেক কিছু সমস্যা আছে, প্রবলেম আছে, এরকম ব্যাপার, এটা হলেই তো আর হওয়া যায় না, মুখে বললেই আর হওয়া যায় না, অনেক ব্যাপার থাকে। তো আমি জানি না আদৌ কোনোদিনও হতে পারবো কি না। আর তাছাড়া কারণ যে রিসেন্ট আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেটা ভাইরালে গেছে, তো সেখানে অনেকে আমাকে কমেন্ট করছো যে আমিষকে গোপাল সেবা করা যায় না, হ্যান ত্যান অনেক কিছু, যাই হোক আমি সেগুলোর কোনো রিপ্লাই করতে চাই না, আমি ওগুলোর এগেনস্টে কিছু বলতেই চাই না। তো আরেকটা ভিডিও করেছিলাম যে আমিষ খাওয়া জামা কাপড় পরে গোপালসোনা সেবা করা যায় কিনা। দেখো যেহেতু আমরা নিজের ছেলের মতন করে গোপালসোনাকে রাখি, এই যে গোপালসোনার বেড এখানে, আমরাও এই ঘরে শুচ্ছি, গোপালসোনাও কিন্তু এই ঘরেই শুচ্ছে, ওর আলাদা জায়গায়, আমি যে ঘরে শুই সেখানে গোপালসোনার সিংহাসন আছে, গোপালসোনা বসে, আমরা যেখানে মানে উনি গোপালসোনা ওখানে বসে খায়, তো আমরা যেখানে সোফায় বসে টিভি দেখছি, গোপালসোনার সেখানে দোলনা আছে,
গোপাল সোনা সেখানে বসে দোল্লায় বসে বসে টিভি দেখে। সুতরাং আমরা যেখানে যাই গোপাল সোনাকে নিয়ে যাই, আর গোপাল সোনাকে দেখবে আমি তুই তুই করে কথা বলি। তো এক পুরো নিজের ভাই, আর ভাই মানেই তো মানে আমি ওর দিদি মানেই তো মায়ের সমান বলো, আমি তো ওকে মায়ের মতনও ভালোবাসি। তো এরকম হচ্ছে ব্যাপার। তো তাহলে কি সবসময় কি, যেহেতু আমরা আমিষ খাই, যখন তখন গোপাল সোনাকে কোলে নিচ্ছি, আদর করছি, প্রতিটা সময় কি জামা ছেড়ে গোপাল সোনার গায়ে হাত দেওয়া যায়? তোমরাই বলো। ধরো আমি একটা কিছু খেয়েছি, তারপর গোপাল সোনাকে আমি নেবো, তার জন্য আমি জামা ছাড়বো? তাহলে তো গোপাল সোনাকে আমি নিতেই পারবো না, তাহলে তো ওকে আমি ঠাকুরের সিংহাসনেই বসিয়ে রেখে আসতে পারতাম। টাইম টু টাইম যেতাম, তাকে সেবা দিতাম, চলে আসতাম। সেটা কি আমরা পারবো করতে? একদমই না। আমরাও না, আমার কাকিমারাও নয়, আমার চেনা জানা যারা আছে তারা কেউই এরকম করে না। কারণ সবাই তাকে নিজের ছেলের মতন করে রাখে। সুতরাং যখন চাইছে, মন চাইছে, এই ধর কিছু একটা বাইরে দেখতে পেয়েছি, বাবু চল তোকে দেখাবো বলে সঙ্গে সঙ্গে ওকে কোলে করে নিয়ে গিয়ে ওকে দেখিয়ে দিলাম। তার মানে এই নয় যে আমি মাছ মাংসকে হাত না ধুয়ে, সাথে সাবান না দিয়ে ওকে আমি নিয়ে চলে যাচ্ছি, এটা না। সঙ্গী জামা কাপড়ে গোপু সোনাকে আমি যতদূর সম্ভব চেষ্টা করি না ছোঁয়ার। আর ধরো মাংস টাংস রান্না করছি, যেমন আজকে মাংস টাংস ধুলাম, শীতকালো, তো এই পোশাকে আমি আর গোপু সোনার গায়ে হাত দিই না। আদারওয়াইজ অন্য সময় ধরো টুকটাক কিছু একটা খেলাম, তো কিছু গায়ে ফায়ে লাগলো না, তখন গিয়ে কিন্তু গোপু সোনাকে আমরা টাচ করি। কিন্তু ওকে যখন সেবা করবো, মানে সেবা দেবো বা আরতি করবো, তখন কিন্তু ছাড়া পোশাকে যেতে হবে। ওই ভিডিওটার মাধ্যমে আমি এটাই বলতে চেয়েছি। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে অনেকেই মনে করে যে গোপাল সেবা করতে গেলে আমিষ খেলে চলবে না, তার ভয়ে অনেকেই গোপাল সোনা সেবা করতে পারে না, বা অনেক নিয়মকানুন আছে। কিন্তু এটা একদমই নয়, কোনো নিয়মকানুন সেরকম ব্যাপার না। নিজের ছেলের মতন করে তুমি রাখবে, তুমি যেরকমভাবে রাখবে সেইভাবে কিন্তু গোপাল সোনা থাকবে। শুধু একটাই জিনিস, সেটা কি বলো তো? গোপাল সোনাকে আদর দিতে হবে, ভালোবাসা দিতে হবে, প্রচুর প্রচুর ভালোবাসা দিতে হবে, আদর দিতে হবে। গোপাল সোনা কিন্তু নিজের ভালোবাসা কাউকে ভাগ দেয় না, জানো? এটা কিন্তু সত্যি, আমি একটা ভিডিওতে দেখছিলাম, সেখান থেকেই আর কি আমি জানতে পারলাম। তো আমার গপু তো মানে প্রচুর হিংসুটে। কেন বলছি বলো তো? হিংসুটে কেন বললাম? কারণ ওকে তো আদর করি প্রচণ্ড। অন্য কাউকে যদি একটু আদর করি না, বা অন্য কারোর জন্য কিছু একটা যদি করি, বদমাইশ ছেলে, মানে ওর সেটাও চাই, ওকে আদর করতে হবে, অন্য কাউকে আদর করলে হবে না, মানে ও বুঝিয়ে দেয় আর কি এইরকম। তো এটা হচ্ছে ব্যাপার, এই কারণের জন্যই আর কি। তা অনেকেই তো আছে, তোমরা ইউটিউবে দেখবে যে গোপাল সেবা করে অথচ তারা মাছ মাংস ডিম খায়, তাতে কি সমস্যা আছে, তাই না? মানুষের মনের ভক্তিটাই তো আসল। তো এটাই আর কি তোমাদেরকে বলার ছিল। এই বিষয়ে তোমাদের কার কি মতামত আমাকে নিচে কমেন্ট করে জানিও। আমিও দেখতে চাই যে কে কি মতামত দিচ্ছে আর কি। যে ট্রেনে করে যদি কোনো জায়গায় জার্নি করি, তাহলে কি করবো বলো? ট্রেনে করে জার্নি তো অনেক সবাই নিয়ে যায় করে, কিছু তো করার নেই, তখন কি হবে? গায়ে গঙ্গা জল দিয়ে নিতে হবে, এরকম হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো এটাই তোমাদেরকে বলার ছিল। এবার যাই, বাইরে যাই, দেখি কত দূর কি হলো। দেখলে আমি পড়ে যাচ্ছিলাম, দেখি কত দূর কি হলো রান্না বান্না। এরকম মাংস এখানে ফুটছে। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছো? এইখানে দাঁড়িয়ে, হ্যাঁ? কটা বাজে? কটা বাজে? ও, 9:30 বেজে গেছে। এবার টিভি চলবে। মা যেরকম 6:30 থেকে গীতা এলএলবি দেখার ফ্যান, আমার বাকি সেরকম 9:30 থেকে এবার শুরু হলো 11টা পর্যন্ত। ওই অনুরাগের ছোঁয়া, তারপরে হচ্ছে ঐশানী, আর লাস্টে এখন তুতে। কাঠছড়া শেষ হয়ে গেছে, তাই তুতে। আর এখানে মা, তুমি আবার কি করছো মা? ও, আবার আলু ভাজছো? এরকম মা আবার আলু ভাজছে। আর গোপু সোনাকে ভাই সেবা দিয়ে দিয়েছে। এই যে গোপু সোনাকে ভাই সেবা দিয়ে দিয়েছি। কি করছো? এই তো আগে বলো আজকে রান্নাটা কেমন হলো, কেমন খেলে? খুব সুন্দর হয়েছে। এদিকে তাকিয়ে বলো কেমন হয়েছে। আমি রান্না করেছি, ভালো হয়েছে। আমি রান্না করেছি। কেমন খেলেন আপনি বলুন, কেমন রান্নাটা হয়েছে? খুব ভালোই হয়েছে। আমি করেছি কিন্তু। হ্যাঁ, আমি করেছি আর তোর নাম নিচ্ছিস? আমি রান্না করেছি। না না, হেভি হয়েছে কিন্তু আজকে রান্নাটা, হেভি সুন্দর খেতে হয়েছে। তো গোপু সোনাকে ভাই ঘুম পাড়িয়ে দিয়েছে, আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। দেখলে মা টেবিল মুছছে। তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আর কি ঘুমিয়ে পড়বো। গোপু সোনাকে অনেকক্ষণ আগেই ঘুম পাড়িয়ে দিয়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েই আর কি আমরা খেতে বসেছিলাম। আর ওই কাকুদের খাবার ওখানে দিয়ে এসেছে, ওরা তো রাত জেগে কাজ করবে, তো টিফিনে করে দিয়ে এসেছে। আর ওরা ওদের মতন সময় করে আর কি খেয়ে নেবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কিছু বলতে চাও? বলো বলো, কি বলবে বলো। গুড নাইট, আর কি? শুভরাত্রি। কি স্মাইল, দারুণ স্মাইল। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। দেখা হবে কালকে আবার নতুন কোনো একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে। আর অল টাইম কিন্তু স্মাইল করতে থাকবে। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা। কালকের জন্য কিন্তু অপেক্ষা করে থাকবে।